নদিয়ার নবদ্বীপের মাচান বাবা ওরফে শ্যামল সাধু প্রায় 22 বছর ধরে একটানা গাছের ওপরেই বসবাস করছেন। ষাটোর্ধ্ব শ্যামল দাস, যিনি নবদ্বীপের মানুষের কাছে মাচান বাবা নামে পরিচিত, সংসার ত্যাগ করে সাধু জীবন বেছে নেন। রানীরচরা ঘাটের পাশে একটি গাছের উপরেই তিনি তার আশ্রয় গড়ে তোলেন। শ্যামল সাধুর জীবনযাত্রা তার নিজস্ব নীতি ও ধ্যান ধারণায় গড়ে উঠেছে, যেখানে তিনি প্রকৃতির সাথেই বসবাস করেন। সম্প্রতি গঙ্গার জলস্তর বৃদ্ধির ফলে তার গাছের নিচে এক বুক জল জমে গেলেও তিনি অটল আছেন তার সাধনায়। তিনি জানান, আমার কোনো সমস্যা নেই, সকলে যেন ভালো থাকে, ঈশ্বর যা চায় তাই হবে। এই বিপদ সংকুল সময়েও তিনি কারো কাছে কিছু চাইছেন না, ভিক্ষাবৃত্তি করে নিজে চলেন এবং প্রতিবেশীদের সাহায্যে বেঁচে আছেন। জলস্তর আরও বাড়লেও তিনি গাছের উপরেই থাকবেন বলে জানিয়েছেন, এমনকি সাপ পর্যন্ত তার কাছে এসে কোনো ক্ষতি করেনি। মাচান বাবার আশীর্বাদ দিচ্ছেন সকলকে সাবধান থাকার বার্তা দিয়ে, এবং তিনি নিজেই জল, ঝড়, বৃষ্টির মধ্যেও একাগ্রতায় স্থির। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। 22 বছর হয়ে গেল। আর এই এখন তো মোটামুটি গঙ্গার জল অনেকটাই বেড়েছে, এখানে প্রায় ডুবন জল। তাই এখানে আপনার কোনো সমস্যা বা অসুবিধা হচ্ছে না? কোনো সমস্যা নেই, কোনো নাই, অসুবিধা নেই। হ্যাঁ, জল বাড়ছে, কোনো সময় কমছে। আচ্ছা। হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই। এর আগে জল বেড়েছিল, মাজা জল হয়েছিল, হ্যাঁ। তখন আবার এইখানেই ছিলাম, তখন আবার এরকম হয়েছে। আবার এই কিস্তিতে আবার জল ছেড়েছে, তাতে কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। তাহলে এই যে জল থেকে আপনার যে প্রয়োজনীয় জিনিসপত্র আনতে যাওয়া বা জল আনতে গেলে কোনো প্রয়োজন নেই, খাবার জল একটু দরকার হয়। এই যে খাবার জল এখান থেকে সামনে কল আছে, অসুবিধা নেই। তারপরে ধরো তোমার গিয়ে না পেলে তো গঙ্গা আছেই, কোনো ব্যাপার নাই, ফিটকিরি দিয়ে জল গরম করে হ্যাঁ জল তৈরি করে নিলাম। হ্যাঁ, এই যে জল বাড়াতে তো ঘরে আপনার অনেক পোকামাকড় ঢুকছে বা কিছু, সেখানে পোকামাকড় আছে, পোকামাকড় এরা সব কোথায় যাবে, সবারই তো বাসা টাসা ভেঙে যায়। হ্যাঁ, গিয়ে আর এক জায়গা উঁচু জায়গা যায় বাসা করে। তে আমার এখানে উঁচু পেয়েছে, তাই এসে বসে ওরা, যে এইখানে গিয়ে এইখানে গেলে আস্তানা পাবো, এইখানে গেলে তো বাবার, এখানে গেলে তো বাবা তো আর মারবে না, এই জন্য ওরা এইখানে এসে উঠেছে। কারণ ওইখানে গেলে সবাই মিলে কেউ লাঠি দিয়ে পিটাবে, কেউ দিয়ে পিটাবে, তাই জন্য ওরা ওইখানে যায়নি। আপনার কোনো ক্ষতি করে না তারা? না, ওরা আমার মতন, আমি জানি যে ওরা তো আমারই সন্তান, ওরা কোনো কিছু করবে না, ওদের মতন ওরা থাকবে, ঠিক চলে যাবে আবার। হ্যাঁ, ঠিক চলে যায়, পুরো বিশ্বাস। প্রতিদিনই কি আপনি আগে যেভাবে প্রতিদিন হরিনাম করতে যেতেন, এখনো কি সেইভাবেই প্রতিদিন যান? মাঝে মাঝে 2-1 দিন যাই। হ্যাঁ, হয়তো 2-4 দিন এদিক ওদিক গেলাম, একদিন গেলাম, এই যে এইখানে গেলাম, বাজারে বুজারে গেলাম, একটু সবজি সবার কাছে একটু চাই নিয়ে আসলাম, এইরকম আর কি। একদিন গেলে রোজ যাই না, রোজ যেতেন না রোজ যাই না, ওই 2-1 দিন গেলাম, হয়তো রবিবারে একদিন বেরোলাম, তারপর দোকানে গেলাম, বা হয়তো আবার এই সেদিন মঙ্গলবারে বুধবারের দিনকে এই পাঁচিমাপুরের দিকে একটু গেলাম একদিন, এইরকম আর কি। দ্বাদশী হলো, দ্বাদশীতে অনেকে দিয়ে যায়, আবার অনেকের যাই একটু নাম দিয়ে আসি, এইরকম আর কি। তাই এই যে এখন জল বেড়েছে বা আপনার যাতায়াতে অসুবিধা হচ্ছে বা কিছু, সেখানে আমার কোনো অসুবিধাই নেই, যাতায়াতে কোনো ব্যাপার নেই। আমার একটু যদি অসুবিধা হয়, দোকানে গেলাম, একটু এখান থেকে এইটুকু নিয়ে, এই যে অনেকের নৌকা থাকে, বাবা একটু পার করে দেয় না, গেলাম। আবার হয়তো আসার সময় হয়তো দেখলাম, বাবা একটুখানি, ওরা যদি থাকে তবে নিশ্চয়ই পার করে দেবে, না থাকলে পরে ওই মাথায় করে এই যে ভেলা আছে, এই ভেলার উপরে দিয়ে ভাসিয়ে নিয়ে চলে আসলাম। মোটামুটি তো বহু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। হ্যাঁ, তা সবার জন্য কি বার্তা দেবেন বা কি বলবেন? সবার জন্য বার্তা দেবো যে সবাই মিলে কিছু না কিছু, একবারে খালি হয়ে যায় না, সবার জন্য বার্তা দেই যে খাবারের জন্য সবসময় কাছে কিছু 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 রাখবে, এবং বার্তা দেই সাবধানে চলবে এবং সাবধানে থাকবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কারণ হচ্ছে আশি জিনিস খাবে না, কারণ এখন জলের ব্যাপার। হ্যাঁ, নোংরা কোনো জিনিস রাখবে না এবং নোংরা হয়ে থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এই বার্তা দেই। সবাই যেন ভালো থাকে, সুখে থাকে, আর কি কামনা করব, এই তো, সবাই যেন ভালো থাকে, আশি খাবে না কেউ। আপনার নাম কি? আমার নাম হচ্ছে শ্যামল শ্যামল সাধু, মাচান বাবা বলে, নবদ্বীপ, রানীরচরা, চাকিপাড়া, কদমতলার ঘাট। হ্যাঁ, 7 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, 7 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, রানীরচরা, চাকিপাড়া, নবদ্বীপ, রানীরচরা, চাকিপাড়া, তোমার গিয়ে কদমতলার ঘাট বললেই সবাই চিনবে, ব্যাস।
কোনো ব্যাপার নেই।